যদি এঙ্গেজমেন্ট বাড়ানোর ভিডিও বানায় তাহলে আমরা কেন নয়? তো প্রিয় বন্ধুরা, আজকে আমি কিভাবে একটা বিষয় আজকে উপলব্ধি করবো যে আসলে এঙ্গেজমেন্ট ভিডিওটা বানালে কিভাবে আপনার এঙ্গেজ বাড়ে, আমার বাড়ে না আপনাদের বাড়ে, আপনাদের লাভটা কি বা আমার লাভটা কি। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা এঙ্গেজমেন্ট বাড়ানির। তো যেহেতু আমরা সবাই জানি যে পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে এঙ্গেজমেন্টের গুরুত্বটা অনেক বেশি, কারণ আপনার প্রোফাইলে যদি ড্যাশবোর্ডের মধ্যে এঙ্গেজমেন্ট হিউজ পরিমাণ থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ছবি আপলোড করবেন সেটাতে মোটামুটি ভালো একটা সাড়া পাবেন বা একটা ভিউজ পাবেন। তো প্রিয় বন্ধুরা, সবাই আমি ফেসবুকে ঢুকতেই ফর ইউতে দেখি সবাই খালি এঙ্গেজমেন্টের ভিডিও বানায়। তো আসলে লাভটা কার হয় সেই বিষয়টা আমি আজকে উপলব্ধি করবো। তো যদি কোনো সহৃদয়বানের কাছে আমার এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভিডিওতে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করার জন্য, ঠিক আছে? আর এখানে যারা আছে যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লে কমেন্ট যদি নাও দিতে পারেন তাহলে 5টা রিয়াকশন বা 10টা রিয়াকশন দিয়ে দেবেন। জাস্ট এটাই তো এঙ্গেজমেন্ট বানানোর ভিডিও। এখন বলি লাভটা কার। তো প্রিয় বন্ধুরা, এখন লাভটা হচ্ছে কার? আপনি যে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন বা রিপ্লে কমেন্ট করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু লাভটা আমার হচ্ছে, বেশি লাভটা আমার হচ্ছে। কারণ কি, আমার ভিডিওতে কমেন্ট বেশি হচ্ছে, আমার এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে। এখন আপনার লাভটা কোথায় আমি সেটা বলি। আপনি যেহেতু 5জনকে রিপ্লে কমেন্ট করবেন, সেক্ষেত্রে রিপ্লে কমেন্ট করলে আপনি যাকে রিপ্লে কমেন্ট করবেন সে যদি সহৃদয়বান ব্যক্তি হয় তাহলে কিন্তু আপনাকে ফলো দেবে বা আপনার ভিডিওটা দেখে আসবে, ঠিক আছে? তার সাথে আপনার ওনার একটা এঙ্গেজমেন্টটা তৈরি হয়ে গেলো, একটা সম্পৃক্ততা তৈরি হয়ে গেলো। সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা যে আসলে এইভাবেও এঙ্গেজমেন্ট হয়, তবে খুব কম। এঙ্গেজমেন্ট একমাত্র বাড়তে হবে যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ রিচ হয়, হিউজ পরিমাণ কমেন্ট হয়, তাহলে কিন্তু আপনি ওখান থেকে এঙ্গেজমেন্ট বেশি পাবেন, এই আর কি। আর যদি ভাই বলেন যে বেশি মাত্রায় কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য, আসলে বেশি মাত্রায় যদি আপনি কমেন্ট রিপ্লাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হবে কি, আপনি কমেন্ট ব্লক খাবেন। হ্যাঁ, আপনি দিতে পারেন, এখানে একটা কথা কি, আপনি দিতে পারেন যে আপনি 4-5 জনকে রিয়াকশন দিয়ে আসতে পারেন। আবার বেশি মাত্রায় যদি রিয়াকশন দেন তাহলে কিন্তু রিয়াকশন ব্লকে পড়ে যাবেন। অতএব একটা কথা আছে না যে ধরি মাছ নাচুই পানি, আপনাকে এইভাবে ফেসবুকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন বা বুঝতে পারবেন, জানতে পারবেন। যখন আপনি আস্তে 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 ফেসবুকের মধ্যে পুরাতন হতে থাকবেন তখনই কিন্তু সব বিষয়গুলো আপনি জানতে পারবেন। কারণ কি, হ্যাঁ, নতুন অবস্থায় আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আপনাকে নিয়ে অনেক ইউজার আছে, অনেকভাবে আপনাকে নিয়ে খেলাধুলা করবে। আপনি যদি তাদের ভাওতাবাজি না বুঝেন তাহলে কিচ্ছু করতে পারবেন না। বাধ্যতামূলক আপনার কিন্তু ভিডিও দেখতেই হবে, ঠিক আছে? যখন আপনার 500কে বা 600কে বা 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে একটা অটো ভিউ দিবে। কীরকম অটো ভিউ? যে আপনার ফলোয়ার বেশি, আপনার এঙ্গেজমেন্ট যেটাই ছাড়তেছেন সেটাই হিউজ পরিমাণ ভিউ আসতেছে, ওখান থেকে কমেন্ট আসতেছে এবং কি এঙ্গেজমেন্ট বাড়তেছে আপনার। এটা হচ্ছে একটা অটো ভিউ। যখন আপনার 5,000 বা 10,000 ফলোয়ার থাকবে, আপনার এঙ্গেজমেন্ট থাকবে কত, 70,000, 80,000 বা 50,000 এরকম, তখন কিন্তু আপনাকে ওইরকম অটো ভিউ দিবে না। অতএব যারা অনেক বড় পার্সন তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের চলবে না। তারা কি ভিডিও বানাতেছে, তারা যদি মনে করেন হওয়া বলেও একটা ভিডিও বানায় সেটাও ভাইরাল হবে। তো সেক্ষেত্রে আমি বলবো ওই পর্যন্ত যাওয়ার খুবই দরকার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো চালিয়ে যাবেন। আপনারা দেখেন ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।